আসসালামু আলাইকুম। ঝটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের কাছে শেয়ার করব দেশি মুরগি রান্নার রেসিপি আলু দিয়ে। তো সাথে থাকুন বন্ধুরা এবং ভিডিওটা ফুল দেখতে থাকুন। প্রথমে আমি একটা কড়াইতে তেল নিয়ে নেব, সেই সাথে আলু কুটে রাখছিলাম আলুগুলো তেলে ভাজি নেব। প্রথমে হালকা লবণ আর সাথে হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু একটু লাল করে নেব যাতে পরবর্তীতে আমার মাংসতে দিতে অসুবিধা না হয়। আমার আলুগুলো ভাজা শেষ, আমি একটা প্লেটে নিয়ে নেব। সেই সাথে যে তেলগুলো আসছিল সেইখানে আমি রসুন কাটাগুলো দিয়ে দেবো। রসুন কাটাগুলো আমার লাল হয়ে গেলে সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো একটা একটা করে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। সেই সাথে আদা বাটাগুলো দিয়ে দিলাম। তিনটা মিশ্রণ যাতে একসাথে মিক্স হয়ে যায় সেজন্য আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। সেই সাথে আমার কুচি করা টমেটো আমি দিয়ে দিলাম। চারো উপকরণ একসাথে ভালোভাবে আমি তেলের সাহায্যে মিক্স করে নেব। সেই সাথে হালকা পানি দিয়ে দিব যাতে মিশ্রণগুলো এক হয়ে যায়। তো আমি কাঁচা মরিচের গুঁড়া যেগুলো ব্লেন্ড করে রাখছিলাম 2 চামচ দিয়ে দিলাম। তো সাথে আরও কিছু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, মাংস মশলা সবগুলো দিয়ে দেবো একসাথে। যা যা প্রয়োজন মুরগির মশলা যা যা লাগে সবগুলো একসাথে দিয়ে দিব। দিয়ে দেওয়ার ফলে ভালোভাবে 2টা তেজপাতা দিয়ে দিব, জিরা, তেজপাতা, এলাচি এগুলো দিয়ে দিবেন। তো আমি মাংসগুলো ঢেলে দিলাম। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। সেই সাথে হালকা আগুন দিয়ে দিব, কিছুক্ষণ রাখবো। তো রাখার পরে দেখেন আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে দিতে হবে। সেই সাথে আমি সিদ্ধ করা তেলে ভাজা আলুগুলো দিয়ে দিব। তেলে ভাজলে আলুর উপকরণ লাভ হচ্ছে যে আপনার আলুগুলো ভাঙবে না, খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু লাগে। তো বন্ধুরা আমার কিন্তু রান্না করা শেষ, সবাই সাপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।